আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর্যন্ত আপনাদের জন্য কোনো ভিডিও করা হয় নাই। আমার অনেক ধরনের ব্যস্ততা ছিল। তো আশা করি 2022 সালে আবার নতুন করে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সে কামনায় আজ থেকে আবার নতুন টিউটোরিয়াল দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য কিছুদিন আগে আমি যখন শেষ ভিডিও করেছিলাম তখন একটা গুগল ম্যাপ সাইটেশনের উপর একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। ওই টিউটোরিয়ালটাতে আপনারা অনেকগুলা কমেন্টস করেছেন, যেখানে খুব একটা কমন ইস্যু নিয়ে আপনারা বেশিরভাগ কমেন্টসেই জানতে চেয়েছেন যে ওই কাজটা কিভাবে করা হয়। আমি আজকে ওরকম কিছু কমেন্টস আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব, আর আপনাদের জন্য নতুন একটা স্ট্র্যাটেজি দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক ওই কমেন্টসগুলো কি। আমি একটু হাইলাইট করে দিই আপনাদেরকে। জি, এখানে একটা কোশ্চেন ছিল, তানভীর আহমেদ ভাই করেছিলেন, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ইয়েস ব্রাদার, আই ক্যান। দেন এখানে দেখুন একটা কোশ্চেন ছিল, কাকু করেছে, ভাইয়া ভিডিওটা খুবই ভালো ছিল, বাট লিখতে গেলে পয়েন্ট রিনেম করতে গেলে এন আসে না, এখন কি করতে পারি? এরপরে রাইহান শরীফও বলছিল, ভাইয়া রিনেমটা কিভাবে করে বলবেন প্লিজ, শর্টকাটটা কি? এন এবং ডি লেখার কিবোর্ড শর্টকাট প্লিজ। এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার এখানে যে উইন্ডোজ ছিল এবং গুগলের যে সেট ছিল, ওই সেট আপটা লেখাটা খুব ইজি। আমি জাস্ট হচ্ছে যে অ্যারো মার্ক গুলা, যে ডাউন কে গুলা আছে, ওগুলা নিচে দিয়ে নিই এবং এন লিখলেই চলে আসে বা ডি লিখলে চলে আসে। কিন্তু আপনার যদি উইন্ডোজটা জেনুইন না হয় বা ক্রোম সেট যদি ঠিক না থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন না, সমস্যা হবে। ওই সমস্যাটা সমাধান করার জন্য আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দিচ্ছি। ওই ভিডিওতে আপনারা আশা করি ওই সমস্যার সমাধান পেয়ে যাবেন। হোসাইন মোবারক ভাই জানতে চেয়েছেন কোর্স কমপ্লিট করার পর কাজ কিভাবে পাওয়া যাবে। কোর্স কমপ্লিট করার আগে করেন, আগে কাজটা শিখেন। কাজ শেখার পরে অবশ্যই আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। তবে আগে আপনাকে কাজটাকে ভালোভাবে শিখতে হবে। না শিখেই আগে যদি ইনকাম করার চেষ্টা করেন, তাহলে কোনোটাই হবে না। আর টিউবটেক ভাইয়া, আপনি এত তাড়াতাড়ি রিনেম করে এন এন ডি লিখলেন কেমন করে? আমি তো লিখতে পারি না আপনার মতো, দয়া করে বলবেন। ভাই এটা হচ্ছে জাস্ট আপনার কিবোর্ডের উপরে দক্ষতার উপর নির্ভর করে, আপনি কম্পিউটার কতটুকু দক্ষ, কতটুকু আপনার টাইপিং স্পিড ভালো, তার উপর নির্ভর করে। আপনি যদি টাইপিং স্পিড ভালো থাকে, আপনি আমাদের মতো করে, আমার মতো করে লিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। সেজন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে একজন জিজ্ঞেস করছে, স্যার অ্যাড্রেসের ওইখানে কি আর্টিকেল দেওয়া যাবে, এসইও কন্টেন্ট অ্যাড করা যাবে 1000 ওয়ার্ড? ওখানে ওয়ার্ড লিমিটেশনটা আমার এই মুহূর্তে মনে নেই, তো আমার মনে হয় যাবে। আপনি যতটুকু যায় পুরোপুরি একটা আর্টিকেল দেওয়ার ওখানে কোনো প্রয়োজন নেই। আপনি ওখানে যে কিওয়ার্ড গুলো আছে, যে একটা বিজনেসের যে ডেসক্রিপশন লেখার জন্য যে কিওয়ার্ড গুলো দরকার, ওই কিওয়ার্ড গুলো আপনি ওখানে ডেসক্রিপশনে লিখলেই হবে, এর বেশি লেখার দরকার নেই। এরপর আরেক আপু জিজ্ঞেস করছে, স্যার সব করতে পারছি কিন্তু লাস্টে আপলোড করতে গিয়ে ড্রাগেস সিবিএস এক্সেল এসএক্স এটা আসে। আচ্ছা, ওইখানে হচ্ছে যে আমাদের এক্সেল এসএসও ফাইলও আপলোড করা যায়, সিবিএসও আপলোড করা যায়, কেএমএল ফাইলও আপলোড করা যায়। আমার মতে আমি সবগুলো অপশনই দেখেছি। আপনার ওইখানে হয়তো সেট আপে একটু সমস্যা থাকতে পারে। তো সিবিএস এক্সেল এসএক্স ওইটা নিয়েও আমরা টিউটোরিয়াল করবো, আপনি নেক্সট ওই টিউটোরিয়ালটা দেখবেন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আজকে নতুন একটা ম্যাপ সাইটেশন প্রসেস, মানে নতুন একটা স্ট্র্যাটেজি, যেহেতু আপনারা ওই সাইটেশনটা ক্রিয়েট করার নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছেন, আমি আপনাদেরকে নতুন একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি। এটার জন্য আপনাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে যে এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেলের উপরে আপনাদের দক্ষতা থাকতে হবে, মানে মাইক্রোসফট এক্সেল আপনারা মোটামুটি কাজ করতে পারেন এরকম হলেই হবে। এরপর হচ্ছে যে দুইটা আমি টুলস এখানে দিয়ে দিয়েছি, আপনারা এই টুলস গুলো আমি হচ্ছে যে ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব, আপনারা এগুলা ক্লিক করলে পেয়ে যাবেন। আর না হয় হচ্ছে যে আপনারা আমি যেভাবে দেখাই ওইভাবে কাজ করলেই আশা করি হয়ে যাবে। আমাদের এই দুইটা টুলস এর হেল্প লাগবে এবং মাইক্রোসফট এক্সেল এর উপরে আমাদের। আমরা প্রথমেই গুগলে চলে আসলাম। গুগলে এখানে আমরা টাইপ করব গুগল মাই বিজনেস, গুগল মাই ম্যাপস। গুগল মাই ম্যাপস লিখে সার্চ করলে আমাদেরকে এরকম একটা অপশন দিবে। এখান থেকে আমরা ক্লিক করে গুগল মাই ম্যাপসে চলে যাব। সরি, এখানে আমার অনেকগুলো ম্যাপ করা আছে, আমি অন্য একটা নতুন
ট্যাব নিয়ে নতুন ইমেল থেকে করতেছি। এখানে দেখুন আপনারা প্রথমে আসলে ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট এ নিউ ম্যাপ। আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ ম্যাপ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা এখানে দেখুন ইম্পোর্ট লেখা আছে, আনটাইটেল লেয়ার আছে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ওখানে আমরা দেখাইছিলাম যে আমাদের কি লাগবে, কিছু টুলসের হেল্প লাগবে। এই যে আমাদের এই টুলসগুলোর হেল্প লাগবে। প্রথমে আমরা এই টুলসটার হেল্প নিব। আমরা সার্কেলটা ক্রিয়েট করব, একটা সার্কেল ক্রিয়েট করব। ম্যাথটাকে সাইটেশনস করার জন্য একটা সার্কেল ক্রিয়েট করব প্রথমে। তো সার্কেল ক্রিয়েট করার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে একটা বিজনেস নিয়েছি। এখানে এটা ওনারের বিজনেস, লাইট হাউস রিসোর্ট। আপনি এটা হচ্ছে আপনার যে বিজনেসটার জন্য করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনাকে এখানে দেখুন বিজনেসের উপর ক্লিক করলে এই যে গুগলের যে সার্চ বার আছে, সার্চ বারের এখানে কিন্তু ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা দেওয়া আছে। আমাদের এখান থেকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কপি করতে হবে। এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা আমরা কপি করে নেব। অথবা আমরা যে বিজনেসটা করব ওই বিজনেসের পাশে গিয়ে আমরা একটা আশেপাশে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। এই যে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই যে এখানে আরেকটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমাদেরকে দিচ্ছে প্রায় সেম। তারপর আপনারা চাইলে এটাও নিতে পারেন, এখান থেকে এটা কপি করে নিতে পারেন, এটা কপি করে নিতে পারেন। অথবা এইখানে যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা দিবে ওটা আপনারা কপি করে নেবেন। তা আমরা এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে সার্কেল জেনারেটরে দিতে হবে। সেটা হচ্ছে scotmary.me/kml/circle/index.php। আমরা এই ওয়েবসাইটটাতে আসবো। এটা একটা টুলস। এখানে এসে দেখুন এখানে সেন্টার কোঅর্ডিনেটস, মানে আমাদের যে বিজনেসটা আছে ওই বিজনেসের যে সেন্টার পয়েন্টটা আছে ওই সেন্টার পয়েন্টের যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আছে আমরা সেখানে এটা পেস্ট করে দিব। আমরা যেটা কপি করে আনছি ওটা আগে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখুন আমি ওই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা পেস্ট করে দিলাম। এখানে আমার রেডিয়াস দিছি। রেডিয়াস আপনি এখানে মিটার দিতে পারেন, চাইলে কিলোমিটার দিতে পারেন, আপনার যেমন ইচ্ছা। আমরা আপাতত মিটারে দিই। যেহেতু আমরা প্রথম যেটা করবো এটা একটু ছোট করব, পরে আস্তে আস্তে বাড়াবো। এখানে আমরা যদি রেডিয়াস 100 মিটার নিই এবং এটা পলিগন, মাল্টি জিওমেট্রি, লাইন স্ট্রিং আপনি যে কোনোটা দিতে পারেন, আমরা মাল্টি জিওমেট্রি দিয়ে জেনারেট করব। আমাদের এখানে কালারটা রেড আছে, আমরা রেড কালার নিয়েই করব। এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। আমাদের সার্কেলটা জেনারেট হয়ে গেছে। দেখুন এখানে নিচে এই যে আমাকে দেখাবে যে আমার এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টের জন্য আমার এই সার্কেলটা ক্রিয়েট হয়েছে। সার্কেলটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে উপরে একটা অপশন আছে ডাউনলোড, আমরা ডাউনলোড অপশন থেকে এই সার্কেল যে জেনারেট হয়েছে এই সার্কেলটা আমরা ডাউনলোড করে নেব। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে আমাদের এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমরা এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, HTML কোডগুলো দেওয়া আছে, এই কোডের একটু নিচে আসলে দেখবেন এখানে কোঅর্ডিনেটস এর পরে যে পয়েন্টগুলো আছে আমরা এই পয়েন্টগুলো সবগুলাকে কপি করব। এখানে প্রায় 360টার মতো পয়েন্ট আছে, আমরা এই সবগুলা পয়েন্ট কপি করে নেব। তাহলে আমরা প্রথমে এখান থেকে যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা আছে এখানে আপনারা খেয়াল করবেন ভালো করে, এখানে এই যে @ সাইনটা আছে, @ সাইনের পরে যে অংশটা এই একটা কমার পর আরেকটা কমা আছে, এই কমা পর্যন্ত এই অংশটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে ল্যাটিটিউড, পরটা হচ্ছে লঙ্গিটিউড। আমরা এই দুইটা অংশ কপি করব। কপি করার পর আমাদের টুলসে চলে আসবো, scotmary.me। এই টুলসে আসার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। কোথায় পেস্ট করব? এই যে এখানে সেন্টার কোঅর্ডিনেটস পয়েন্ট আছে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা রেডিয়াসটা সিলেক্ট করে দিব। আমরা প্রথমে 100 দেব, পরে 500, 1000 এভাবে আমরা বৃদ্ধি করবো আস্তে আস্তে। মিটার থেকে পরে কিলোমিটারে যাব, আস্তে আস্তে করব। তো প্রথম যেটা করব সেটা হলো আমরা 100 রেডিয়াস মিটার দিয়ে প্রথমে কোডটা আমরা জেনারেট করে নিব। ওটা জেনারেট হওয়ার পরে আমরা এখান থেকে কোডটা না সার্কেলটাকে ডাউনলোড করে নেব। আর সাথে সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যে কোঅর্ডিনেট পয়েন্টগুলো থাকবে এগুলা আমরা কপি করে নিব।
কপি করার পরে আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। আমরা এবার এক্সেলে চলে যাব। আজকে ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে এক্সেল শিটে কিভাবে কাজ করে আমরা ওটা দেখাবো ইনশাল্লাহ। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আর এটা প্র্যাকটিস করতে থাকুন। আশা করি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।